বৃহস্পতিবার দুপুরে ইডির দপ্তরে এলেন শঙ্কর আঢ্যর মেয়ে ঋতুপর্ণা আঢ্য। এর আগেও তিনি একবার এসেছিলেন, সেদিনও তিনি হাতে ফাইল নিয়ে এসেছিলেন, আর আজকেও তিনি হাতে ফাইল নিয়ে ইডির দপ্তরে এলেন। খানিকক্ষণ বাদে তিনি ইডির দপ্তর থেকে বেরিয়ে গেলেন। যেটা আমরা ইডির সূত্র থেকে জানতে পাচ্ছি যে তার কাছে ইডি কিছু তথ্য বা ডকুমেন্টস চেয়ে পাঠিয়েছিল, যেগুলো তিনি নিয়ে এসেছিলেন এবং সেগুলো তিনি ইডির কাছে দিয়ে গেলেন, এরকম আমরা কিন্তু ইডির সূত্র মারফত জানতে পাচ্ছি। তাকে আমরা যেটা মূলত জানতে পাচ্ছি যে অ্যারেস্টেড শঙ্কর আঢ্য, যে রেশন দুর্নীতি মামলায় অ্যারেস্ট হয়েছিল, ইডি তাকে অ্যারেস্ট করেছিল, সেই মামলাতেই কিন্তু শঙ্কর আঢ্যর মেয়েকে ডেকে পাঠানো হয়। এর আগের বারও তাকে ডেকে পাঠানো হয়েছিল, এই দিনও তাকে ডেকে পাঠানো হয়েছিল। আমরা জানি 5ই জানুয়ারি ইডির আধিকারিকরা বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়িতে পৌঁছে যায় এবং তারপর সেখানে দীর্ঘক্ষণ তারা তল্লাশি অভিযান চালায়, দীর্ঘক্ষণ তারা শঙ্কর আঢ্যকে জেরা করে এবং জেরা করার পর তাকে সেদিন রাতেই কিন্তু গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে সল্টলেকের ইডি দপ্তরে নিয়ে আসে। তারপর তাকে কোর্টে প্রডিউস করা হয় এবং ইডি তাকে নিজেদের কাস্টাডিতে নেন এবং নিজেদের কাস্টাডিতে নিয়ে তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে। তার কাছ থেকে প্রচুর তথ্য এবং প্রচুর নথি ইডি আধিকারিকরা জানার চেষ্টা করে এবং সেই সময় ইডি আধিকারিকরা জানতে পারে, যেটা আমরা ইডির সূত্র থেকে জানতে পেরেছিলাম বা ইডি যেটা প্রেস রিলিজ দিয়েও জানিয়েছিল, এমনকি কোর্টেও যেটা দাবি করেছিল, যে এই শঙ্কর আঢ্যর একাধিক এফএফএমসি কোম্পানি রয়েছে, যেগুলো শুধু শঙ্কর আঢ্যর নামে নয়, শঙ্কর আঢ্যর পরিবারের একাধিক লোকের নামে রয়েছে, যেমন তার মায়ের নামে, তার ছেলের নামে, তার মেয়ের নামে, তার ভাইয়ের নামে, তার ভাইয়ের বউয়ের নামে, এরকম অনেকের নামেই কিন্তু একাধিক এফএফএমসি কোম্পানি রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই ইডি আধিকারিকরা জানার চেষ্টা করছিল যে এই যে এফএফএমসি কোম্পানি, সেই কোম্পানিগুলো যেগুলো শঙ্কর আঢ্যর পরিবারের অন্যান্য লোকজনদের নামে রয়েছে, সেই কোম্পানিগুলো মূলত কারা চালায়, আদৌ কি তারা সেই কোম্পানিগুলো চালায় নাকি শঙ্কর আঢ্যই সেই কোম্পানিগুলো চালায় এবং তাদের শুধুমাত্র নামে সেই কোম্পানিগুলোকে করে রাখা রয়েছে। কারণ ইডি তাদের প্রেস রিলিজ দিয়ে জানিয়েছিল যে ইডি কিন্তু যেটা জানতে পেরেছে যে 9 থেকে 10,000 টাকা যে স্ক্যাম হয়েছে, সেই স্ক্যামের মধ্যে প্রায় 2,000 কোটি টাকা, 9 থেকে 10,000 কোটি টাকার যে স্ক্যাম, তার মধ্যে প্রায় 2,000 কোটি টাকা কিন্তু বাংলাদেশ হয়ে দুবাইতে পৌঁছেছে। সেটা কিন্তু ইডি আধিকারিকরা মনে করছিল যে এই শঙ্কর আঢ্য তার যে এফএফএমসি কোম্পানি রয়েছে সেই সূত্রেও কিন্তু পৌঁছে থাকতে পারে, সেই রকমই তাদের মনে হচ্ছে এবং সেই জন্যই কিন্তু তারা এই এফএফএমসি কোম্পানি যেগুলো রয়েছে সেইগুলো নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল এবং তার পরিবারের লোকজনদেরকেও জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল। সেই জন্য তার পরিবারের লোকজনদেরকে ইডি আধিকারিকরা ডেকে পাঠায়, যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে শঙ্কর আঢ্যর ভাইয়ের স্ত্রী এসেছিলেন ইডি দপ্তরে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তারপর আমরা যেটা দেখলাম তার মেয়ে এসেছিল, তার মেয়েকে জিজ্ঞাসাবাদ করা, এবং এদিনও কিন্তু আবার শঙ্কর আঢ্যর মেয়ে এলেন এবং হাতে ফাইল নিয়ে এলেন। এদিনও কিন্তু আমরা যেটা জানতে পারছি ইডি সূত্রে যে তার মেয়েকে একই জিনিস জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যে তার যে এফএফএমসি কোম্পানি তার নামে যেগুলো রয়েছে, আদৌ সে সেই কোম্পানি সম্বন্ধে কিছু জানে কিনা, বা তার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট সে সম্বন্ধে সে কিছু জানে কিনা, বা সেগুলো সে চালাতো কিনা, বা সেই যে কোম্পানির কথা বলা হচ্ছে এফএফএমসি কোম্পানি তার মেয়ের নামে যেগুলো রয়েছে, সেই কোম্পানিগুলো কিভাবে চলতে, এই বিস্তারিত বিষয় জানতে চেয়েছে এবং পাশাপাশি সেই সমস্ত কোম্পানি এবং অন্যান্য একাধিক নথি কিন্তু তারা তার মেয়ের কাছে চেয়েছিল, যেগুলো আমরা ঢোকার সময় দেখেছি যে সে কিন্তু হাতে একটা ফাইল, যেটা হলুদ রঙের একটা ফাইল নিয়ে ঢুকেছিল। কিন্তু বেরোনোর সময় আমরা তার মেয়েকে জিজ্ঞাসা করি, একাধিক প্রশ্নও করি, কিন্তু সে কোনো প্রশ্নের উত্তর দেয় না, সব প্রশ্নই এড়িয়ে যায়। তবে এইটুকুনি আমরা ইডি সূত্রে জানতে পেরেছি যে এই যে এফএফএমসি কোম্পানি, যে কোম্পানি তার নামে ছিল, মূলত সেই কোম্পানি সংক্রান্ত বিষয় জিজ্ঞাসাবাদের জন্যই কিন্তু এবং তথ্য পাওয়ার জন্যই কিন্তু এদিনও ঋতুপর্ণা আঢ্য অর্থাৎ শঙ্কর আঢ্যর মেয়েকে ডাকা হয়েছিল ইডি দপ্তরে।
শঙ্কর বাবু।